এইচএসসি পরীক্ষার্থীরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে না তো? তাই তো মনে হচ্ছে। যারা পরীক্ষা নিয়ে হাইকোর্টে রিট করছে এবং এই বিষয়টার পক্ষপাতিত্ব করছো, তারা এক প্রকার নিজেদের পায়ে নিজেদের কুড়াল এবং নিজেদের বন্ধু বান্ধবের পায়েও কুড়াল মারছো, নিজেদের ভবিষ্যতেও কুড়াল মারছো। কেন কথাটা বলছি মনোযোগ দিয়ে শোনো। প্রথমত, হাইকোর্টে রিট করছে, এক্ষেত্রে হয়তো বা হাইকোর্টের ব্যাপারটাকে ডিনাই করতেই পারে, তারা ব্যাপারটাকে নজরে না নিল, বললো যে খারিজ করে দিল। কিন্তু এরকম যদি অনেকগুলো রিট আসে তখন কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়, এখন বর্তমানে যেহেতু ব্যাপারটা অন্য লেভেলে চলে গেছে, দেশের আইন শৃঙ্খলা অবস্থা, সরকারের কাঠামো, চাইলে কিন্তু এখানে শিক্ষা মন্ত্রণালয়কে প্রভাবিত করতে পারে হাইকোর্ট। কিন্তু যদি কোনো কারণে পরীক্ষাটা বন্ধ হয়, তোমরা ভাবতে পারবা না তোমাদের ক্ষতিটা কোথায় হচ্ছে। লাখ লাখ শিক্ষার্থী বর্তমানে ওরা পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে, ওরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছে। লাখ লাখ শিক্ষার্থী, 90% স্টুডেন্টই ফিউচার নিয়ে ভাবতেছে, পরীক্ষা নিয়ে ওদের আর কোনো ভাবনা নাই। তো এখন যারা এই পরীক্ষা দেওয়ার জন্য দাবি করছো, যারা বলতেছো হাইকোর্টে রিট করা ঠিক আছে বা হাইকোর্টে আরো রিট করতে চাচ্ছ, তারা এই জায়গায় সবচেয়ে বড় ভুলটা করছো যে এই শিক্ষার্থীদের পুরো ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে। কারণ ওরা বর্তমানে গুছানো যে সামনে ওদের রেজাল্ট, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, সে প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা তোমাদেরকে সেটাই বলেছি, যা হয়েছে হয়েছে। দেখো, পরীক্ষা চায় না অধিকাংশ বেশি শিক্ষার্থীরা, বিশেষ করে বা না করে এটা বাস্তবতা। কিন্তু এই যে একটা নির্দিষ্ট একটা সংখ্যক শিক্ষার্থী অটোপাস চাচ্ছ না বা তোমরা পরীক্ষা চাচ্ছ, এটা তোমাদেরকে রেসপেক্ট করি। কিন্তু দেখো, সবার ক্ষেত্রে তো সবকিছু হয় না। ওই যে লঞ্চের একটা গল্প ছিল না, যে অল্প জ্যামের কারণে তুমি লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে উঠতে পারলা না, 1 ঘন্টা পর শুনলো তোমার লঞ্চটা ডুবে গেল। বিষয়টা এমন, তুমি আপাতত হয়তো বা মিস করেছো তোমার পরীক্ষা, হয়তো বা রেজাল্ট একটু খারাপ হইতে পারে, কিন্তু দেখো ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে। তেমনটা কিছু চিন্তা ভাবনা করে তুমি সামনে আগাও, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নাও। এই হাইকোর্টে রিট বা এই বিষয়গুলো তোমাদেরকে আরো বেশি ঝামেলার মধ্যে ফেলবে। কারণ এখন যদি হাইকোর্টে রিট আসে, যদি সিদ্ধান্তটা হয় যে পরীক্ষা হবে, বা এই ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় রেজাল্ট প্রকাশ করার কার্যক্রমটা স্থগিত করে দেয়, যদি এমনটা ঘোষণা আসে, তাইলে কিন্তু সেই একটা ধরা খাবা। কারণ এই কার্যক্রমটা আবার রিলিজ করতে, তারপর ডিসিশন নিতে আরো অনেক টাইম লাগবে, অনেক অনেক টাইম লাগবে। এত টাইম শিক্ষার্থীরা কিভাবে দিবে? ওদের হাতে তো সময় নাই। এখন যদি পরীক্ষা স্থগিত করে বা পরীক্ষা পুরো রেজাল্টের প্রকাশটা স্থগিত করে, তাহলে এই কার্যক্রম আরো, কারণ রেজাল্ট প্রকাশ করতে মিনিমাম 1 মাস সময় লাগে, মিনিমাম 1 মাস, ম্যাক্সিমাম 2 মাস সময় লাগে। তো এই জায়গায় এখন বর্তমানে বোর্ডগুলো কিন্তু রেজাল্ট গুলো গুছাচ্ছে, তাদের জেএসসি এসএসসি ডকুমেন্ট গুলো গুছাচ্ছে, ব্যবহারিকের নম্বর গুলো গুছাচ্ছে। কিন্তু এই জায়গায় এসে যদি এরকম একটা ডিসিশন হয় যে হাইকোর্ট রিট করছে, পরীক্ষা স্থগিত করবে, এই বিষয়গুলো খুবই বাজে হবে। তা আমরা বলবো তোমরা বিষয় নিয়ে কথা বলো, বন্ধু বান্ধব নিজেরা উদ্বুদ্ধ হও, বোঝো যে এখন যদি কোনো কারণে পরীক্ষাটা স্থগিত করে, বা এখন যদি কোনো কারণে যদি এই রেজাল্ট প্রকাশের কার্যক্রম স্থগিত করে, তাহলে তোমাদের পায়ে তোমরা এক প্রকার কুড়ালি মারছো। একটা কথা সবসময় জন্য মাথায় রাখবা, তোমাদের অনেক বন্ধু বান্ধব সত্যিই অনেক ঝামেলার মধ্যে ছিল, পরীক্ষা দেওয়ার পরিবেশে ছিল না। যদি তোমরা সেই সময় কথা বলতা, যখন পরীক্ষা স্থগিত করছো, তখন যদি তোমরাও গিয়ে কথা বলতে, যারা পরীক্ষা চাও, সরাসরি গিয়ে কথা বলতে যে না আমরা পরীক্ষা চাই, আমাদের কিছু বন্ধু পরীক্ষা চায় না, আবার আমরা কিছু বন্ধু পরীক্ষা চাই, তাহলে আলাদা একটা ব্যাপার ছিল, যে পজিটিভ নেগেটিভ ভেবে তারা কথা বলতো। কিন্তু এখন যেহেতু অলরেডি প্রায় 15-20 দিন চলে গেছে একটা ব্যাপার নিয়ে, সেটা নিয়ে যদি আবার তোমরা এখন কথা বলো, তাহলে কিন্তু এই মাঝখানে 20 দিন চলে গেল, এবং তোমাদের যে এই যে শিক্ষার্থীরা বর্তমানে একটা গুছানো পরিকল্পনার মধ্যে রয়েছে, সেটা কিন্তু তখন আর থাকবে না। আমি তোমাদেরকে বলবো তোমরা একটু এই বিষয়টা বোঝো, আশা করি বুঝবা। কারণ এখানে তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের নিজেদের অনেকের ভবিষ্যৎ রয়েছে। সবাই একটা বিশ্ববিদ্যালয় প্রস্তুতি, বিভিন্ন টিচাররা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন অনেক ভালোভাবে নিচ্ছে, সবকিছু পারফেক্ট হচ্ছে বলতে পারো। আমার কাছে মনে হচ্ছে একটা লেভেল যাচ্ছে। কিন্তু তুমি যদি এই মুহূর্তে একটা আপ ডাউন করে দাও, তখন সবার কিন্তু পড়াশোনাটা ব্রেক ডাউন হবে। তো এই বিষয়টা বলবো যে তোমরা এই জায়গা থেকে সরে আসো, বা তোমরা, এটা জাস্ট আমার পরামর্শ, কোনো নির্দেশনা না, কোনো ধরনের আমি কারো পক্ষ নিচ্ছি না। আর আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা বর্তমানে ভালো এগ্রেসিভ ওয়েতে আছে, যেখানে তাদের পড়াশোনাটা মেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনে ফোকাস দিচ্ছে। বাট তোমরা হয়তো বা অনেকেই এই জায়গাটা বুঝতেছো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।